মহারাজ, যে ব্যক্তিটি শটকর্ম অর্থাৎ মারণ, উচ্চাটন, বশীকরণ ইত্যাদি দ্বারা অন্যের ক্ষতি করছে, তার কি কোনো পরবর্তীকালে ক্ষতি বা পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে? খুব পরিষ্কার করে কথা, একদম খুব খুব সুন্দর লাগলো প্রশ্নটি, এবং এরকম প্রশ্ন তোমাদের কাছ থেকে আমি আরও আশা করি। কারণ এই বিষয়ে কিন্তু একটু প্রত্যেকটা ব্যক্তিকে সচেতন হওয়ার প্রয়োজনীয়তা আছে। বারবার বলছি, কিন্তু আমি ভালো করে বুঝবার চেষ্টা করব। কেন? মনে করো বিভিন্ন ব্যক্তিরা আসছে কোনো বস্ত্রধারী, কোনো রক্তবস্ত্রধারী কোনো ব্যক্তির কাছে, বা কোনো জ্যোতিষীদের কাছে যাচ্ছে, বা কোথাও যাচ্ছে কোনো ব্যক্তিরা, তখন কি হচ্ছে, তারা গিয়ে পরে এই বিভিন্ন রকম কাজগুলো নাকি করানোর চেষ্টা করছে। আর সেরকম ব্যক্তিরাও আছে, তারা এই কাজগুলিকে করার চেষ্টা করছে, চিন্তাও করছে না কোথা থেকে কী হতে পারে না হতে পারে। এটা তো আমার খুব আশ্চর্য লাগছে। কিন্তু এইটা দিনে দিনে বাড়তে চলেছে, বেড়েই যাচ্ছে। জানি না এর কারণটি কি, মাথাতে আসছে না এখনো পর্যন্ত। কারণ দেখো, যদি আমরা নিউটনের তৃতীয় সূত্রটি ধরে নিই, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, তাহলে নিশ্চয়ই যদি আমি কারোর ক্ষতি করার চেষ্টা করি, আমারও ক্ষতি হবে। এটা তো স্বাভাবিক বিষয়। তাহলে দেখতে হবে বা জানতে হবে বা বুঝতে হবে আমরা কি করছি, কেন করছি, কখন করছি। বুঝতে পারছো? তন্ত্রে এই যে শটকর্মের কথা বলা হয়েছে, উচ্চাটন, মারণ, বিদ্বেষণ, আকর্ষণ, সম্মোহন, বশীকরণ ইত্যাদি, এই যে বিষয়গুলি, এগুলো সম্পূর্ণ আত্ম উন্নতির জন্য। কিন্তু ইন্দ্রিয়গুলিকে মারণের কথা বলা হয়েছে, বশীকরণ করার কথা বলা হয়েছে। এই বিষয় নিয়ে আমি আগেও আলোচনা করেছি কিন্তু তোমাদের কাছে। কিন্তু তাও আমাকে, যেহেতু এইরকম একটা তোমরা প্রশ্ন করছো, তাও আমি বলছি যে এইগুলো মানে ম্যান টু ম্যান ভ্যারি করে, তারা কিভাবে নিচ্ছে। যে যেমন মানুষ হবে, তার চিন্তাভাবনা তেমন হবে, তার বহিঃপ্রকাশটি তেমনভাবেই ঘটবে। আমি বলছি না যে এইগুলো বাহ্যিকভাবেও করা যায় না, আমি বলছি বাহ্যিকভাবে হয়। এগুলো করছে তো এখন, বা আগেও তো এরকম ঘটনা ঘটেছে। যারা নিম্ন রুচি সম্পন্ন ব্যক্তি বা সাধক হবেন, যারা আর কি আত্ম উন্নতির চিন্তাভাবনা করেন না, যারা শুধুমাত্র নিজের স্বার্থ চরিতার্থের জন্য এই সমস্ত ক্রিয়াগুলি করছেন, আমি দায়িত্ব নিয়ে বলছি পরবর্তীকালে একই পরিণতি তাদের ক্ষেত্রে ঘটতে পারে। খুব পরিষ্কার কথা। হয়তো আমার কথাটা শুনতে কোনো কোনো ব্যক্তির খারাপ লাগতেও পারে, তোমাদেরও হয়তো খারাপ লাগতে পারে। তোমাদের মধ্যেই অনেকে বিভিন্ন জায়গায় যাবে, বিভিন্ন জায়গায় গেলে সেখানে গিয়ে পরে বললে যে আমার যদি তাকে, আমার খুব ভালো লাগতো, যদি তাকে যদি আমি বশ করতে পারি খুব ভালো হয়। হচ্ছে ঘটনাচক্র, আমি দেখছি, অবাক লাগছে। কারোর সঙ্গে কারো শত্রুতা আছে, ওকে যদি একটু বান মেরে দেওয়া যায়, করেও দিচ্ছে লোকে। জানি না এর ফল কি হচ্ছে, মানে এইটা কতটা ফলপ্রসূ হচ্ছে, কতটা কি তাদের জীবনে ঘটছে, আমার সেটা নিয়ে সন্দেহ থেকে যাচ্ছে। কিন্তু কারণ এইগুলো ক্ষণস্থায়ী, এগুলো চিরস্থায়ী সমাধান নয়। কিন্তু এগুলো যদি কারোর কেউ কোনো ক্ষতি করে থাকে, আমি খুব নিশ্চিত হয়ে বলছি, তারা যেন নিশ্চিত থাকে তাদের ক্ষতি হবে না। সাময়িক একটু অসুবিধা ঘটতে পারে, আবার স্বাভাবিক সেই জায়গাতে ফিরে আসবে। তো এই যে চিন্তা ভাবনা নিয়ে যারা চলছেন আর কি, তাতে খুব বেশি যে লাভ হবে বলে আমার মনে হয় না, এটা তো ক্ষতিই হবে। আর কিছু কি জিজ্ঞাসা করা আছে সেরকম? এই কাজগুলোর জন্য কি রক্তবস্ত্রধারী বা তান্ত্রিকদের নাম খারাপ হচ্ছে না? নিশ্চয়ই। দেখো, প্রত্যেকটা জিনিস থাকার প্রয়োজনীয়তা আছে। সমাজে দুইটি শ্রেণী থাকবে, প্রত্যেকটি মানুষের ভেতরেও দুইটি ভাব কাজ করে। একটা দুইটি ভাব না, তিনটি ভাবই কাজ করে। দেখো, দিব্যভাব কাজ করে, আসুরিক ভাব কাজ করে, পশুভাব কাজ করে। কিন্তু যেটা বিষয় আমার, যেটা বলার বক্তব্য, এই আসুরিক ভাব
আর দিব্যভাব, এই দুটির প্রভাব খুব বেশি। ভালো চিন্তা ভাবনার মানুষও থাকবে, খারাপ চিন্তা ভাবনারও মানুষ থাকবে, ঠিকও করবে ভুলও করবে। এই ভারসাম্যটা থাকার প্রয়োজনীয়তা আছে। এই ব্যক্তিগুলো আছে বলে পরে কিছু ভালো মানুষকেও মানুষের চিনতে পারবে পরবর্তীকালে। হ্যাঁ, এটা ঠিক, খারাপের দিকে সঙ্গটা বেশি বাড়বে, মানুষের আকর্ষণটা বাড়বে, খারাপের প্রতি আকর্ষণটা মানুষের বাড়বে। কারণ মানুষ এখন ম্যাজিক খোঁজে, তো মানুষের খুব বেশি কৌতূহল, সব বিষয়ে জানতে চায়, খুব প্রত্যেকটা বিষয়ে দেখবে তুমি কৌতূহল, জানার ইচ্ছা। কি যে জানছে আমি অত মাথায় ঢুকছে না, কি যে বলতে চাইছে জানি না, খালি বিভিন্ন জিজ্ঞাসা, বিভিন্ন কৌতূহল থাকছে, কিন্তু সেটা নিজেদের জীবনে বাস্তবায়িত করবে কিনা সেটা নিয়েও আমার সন্দেহ আছে। প্রত্যেকে বিভিন্ন রকমভাবে, ধরো আমাদেরই যদি মনে করো এই যে আমাদের কথাবার্তাগুলো বা অনেকে শুনছে বা অনেক ভক্ত শিশুরা আসছে, তো তাদেরকে যদি জপের অভ্যাস করতে বলছি, ধ্যানের অভ্যাস করতে বলছি, বিভিন্ন করতে বলছি, এই যে নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকতে বলছি, কার্যক্ষেত্রে কি তারা কি তাই করছে না। কিন্তু তাদের প্রত্যেকের ইচ্ছা, আমি যেটা দেখছি, যেটা প্রত্যেকে খালি পাওয়ার ইচ্ছা থাকে, আমার কিছু করে দাও, আমাকে যাতে কিছু করতে না হয়। সত্যি কথা চিন্তা করে দেখো তো, আমি খেলে কি তোমার পেট ভরবে? কখনোই না। তুমি খাবে তবে তোমার পেট ভরবে। তো তোমাদের নিজেদের কাজগুলিকে তোমাদেরকে নিজেদের করতেই হবে, নিজেদের কাজ নিজেদেরকেই করতে হবে। এতদিন পর্যন্ত তোমরা তোমাদের কাজগুলিকে তো করে এসেছো, আগামী দিনে তোমাদের কাজগুলো তোমাদেরকেই করতে হবে, সেই বিশ্বাসটা থাকতে হবে। তোমরা কি করছো, কোনো জায়গাতে দীক্ষা নিচ্ছ, আর এক জায়গাতে দীক্ষা নিয়ে আবার অন্যান্য জায়গায় ছুটে বেড়াচ্ছ, কি হচ্ছে? লাভ কি পাচ্ছ সেখানে? কি জানতে পারলে? সেগুলো জেনে তোমাদের নিজেদের জীবনে কতটা বাস্তবায়িত করতে পারলে? কি যে তোমরা মানে নিতে চাইছো আমাদের মাথাতে ঢুকছে না, আমার তো বিশেষ করে মাথায় আসছেই না। তোমরা প্রত্যেকটা বিষয়ে যে এত বেশি কৌতূহল থাকছে, সেটা এই কৌতূহল থাকার ভালো আছে, কিন্তু সেটা কোনটা যেটা আমাদের নিজেদের জীবনে কাজে লাগবে, সেটাকে যেন আমরা নিজেদের জীবনে বাস্তব রূপ দিতে পারি, সেই কাজগুলি। কিন্তু এই যে বিষয়গুলি ভালো করে চিন্তা করে দেখো, যে প্রত্যেকটা মানুষের ভাবছো তোমরা এখন যে এতে সাধুদের নামের প্রতি সুবিচার হবে কি হবে না, বিশ্বাস করো সাধকদের কিছু ক্ষতি হবে না, খুব নিশ্চিত হয়ে আমি কথাটা বলছি। এগুলির দরকার আছে, এটা থাকলে পরে কি হবে জানো তো, চিনতে সুবিধা হবে, চিনতে সুবিধা হবে। সাময়িক হয়তো তাকে বিভিন্ন রকমভাবে বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে, বিভিন্ন রকম অপবাদও পেতে হতে পারে। সে তো স্বামীজির জীবাবস্থায় তো স্বামীজিকেও বিভিন্ন রকমভাবে অপবাদ পেতে হয়েছিল, ঠাকুরকেও তো, রামকৃষ্ণকেও তো সেরকমভাবেই করেছিল, বাবা খেপাকেও তো মন্দির থেকে মারধর করে বের করে দিয়েছিল, শঙ্কর বাবাকে ইট ছুঁড়ে মারত। তাহলে সে তো সাধকের জীবাবস্থায় তো সাধকের মূল্যায়ন হতে পারে না, সাধক দূরে থাক। আমি বলছি কোনো মানুষেরই জীবাবস্থায় কোনো মানুষের মূল্যায়ন হয় না, চলে যাওয়ার পর তারপর তাকে নিয়ে বিচার বিশ্লেষণ করা হয়, তাই না? তো আমি খুব নিশ্চিত হয়ে বলছি, তোমাদের এটা নিয়ে কোনো আশঙ্কা করার দরকার নেই যে কিছু শ্রেণীর লোকেরা যদি এরকম করে তাহলে কিছু ভালো শ্রেণীর মানুষ যারা আছে তাদেরও কিছু ক্ষতি হতে পারে। আরে ভালোর আবার কি ক্ষতি হবে? ভালো তো আলটিমেট ভালোই, তো সাময়িক একটু বাধার সম্মুখীন হবে তো হবে, কি করার আছে এখানে? আমরা তো না বুঝে কত মানুষকে গালি দিয়ে দিচ্ছি, কত মানুষকে ভুল বিভ্রান্তিমূলক কথা বলে দিচ্ছি, মন্তব্য করে দিচ্ছি। একটা সময় চিন্তা করো না, ওশোকে নিয়ে কিভাবে মানে এতভাবে তাকে মানসিক অত্যাচার করা হয়েছে, সেটা সরকার দিক থেকে হোক বা বিভিন্ন রকম দিক থেকেই হোক, কেন ওশোকে প্রচণ্ড পরিমাণে। আর আমার মনে হয় যে ওশোর যদি কেউ এক একটা করে ভিডিওগুলোকে দেখে বা বইগুলোকে পড়ে, তাহলে বুঝতে পারবে যে তিনি কত বড় একজন দার্শনিক ছিলেন, কত রকমভাবে তাকে মন্তব্য করা হয়েছে, কত কটূক্তি করা হয়েছে তাকে নিয়ে। এখনো যে হয় না, অনেকে কিছু শ্রেণীর লোকেরা মন্তব্য করেন, জানি না তারা কি বুঝেন, কিন্তু তার যখন বইগুলোকে পড়বে তাহলে বুঝতে পারবে যে ওসব কোন জগতের মানুষ ছিলেন, কি তার চিন্তাধারা।
তিনি কতটা প্র্যাকটিক্যাল ছিলেন, কত বাস্তববাদী ছিলেন, তখন বুঝতে পারো। তো সমাজে দুই শ্রেণীর লোক থাকবে, এটা নিয়ে ভয় পাবার কোনো কারণ নেই। যারা প্রকৃত সাধক তারা নিজেদের কাজ নিজেরা করেই যাবে। তো নাম ঠিক ভুল ভালো মন্দ এইসব নাম বদনামের ব্যাপারটা তোমরা চিন্তা করো না, ও চলতে থাকবে।